আজকে ক্লাস 9-এর সায়েন্সের চ্যাপ্টার 8-এর যত অঙ্ক সেগুলি আমি করিয়ে বুঝিয়ে দেব। টুডে all the numerical problem of class 9 science chapter 8 motion এই চ্যাপ্টারের অঙ্কগুলি আজ ইংলিশ এবং বাংলা মিডিয়ামে আমি করিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। ফার্স্ট কোয়েশ্চন, এ ফার্মার মুভস along a boundary of a square field of a side of 10 meter and 40 second. What will be the magnitude of the displacement of the farmer at the end of 2 minutes 20 seconds from his initial position? একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাটির সীমানা 40 সেকেন্ডে অতিক্রম করে। 2 মিনিট পর সে চলার পর প্রারম্ভিক অবস্থান থেকে তার সরণের পরিমাণ কত? এটা 100 পেজ টেক্সট বুকের। সেকেন্ড কোয়েশ্চন, প্রথম কোয়েশ্চনটা থিওরিটিক্যাল। তো কীভাবে করেছি দেখো, স্কোয়ার সাইড 10 মিটার, পেরিমিটার অফ স্কোয়ার বর্গের পরিসীমা 4 ইন্টু সাইড 4 ইন্টু 10 40 মিটার। টাইম লাগে ঘুরতে 40 সেকেন্ড। স্পিড মানে দ্রুতি 40 মিটার বাই 40 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড। এখন সম্পূর্ণ সময় কতটা ঘুরেছে ও? দ্য টোটাল টাইম 2 মিনিট 20 সেকেন্ড। মিনিট মাল্টিপ্লাইড বাই 60, মিনিটকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 ইন্টু 60 প্লাস 20 140 সেকেন্ড। তো এখন 140 সেকেন্ড কভার করে সে কত সময়? 1 মিটার পার সেকেন্ড স্পিডে। তো 140 সেকেন্ড ইন্টু 1 মিটার পার সেকেন্ড মানে 140 মিটার সে টোটাল ডিস্টেন্স যাচ্ছে। তো 140 মিটারের মধ্যে 40 মিটার ওয়ান টাইম অফ মুভমেন্ট অফ দ্যাট স্কোয়ার। এই স্কোয়ারের সম্পূর্ণ মুভমেন্ট কত হচ্ছে? 40 মিটার। তো 40 দিয়ে এখানে 140 মিটারকে 40 দিয়ে ডিভাইড করলে 3.5, মানে এটা 3বার সে কমপ্লিট করবে এবং অর্ধেক যাবে। তো ফার্মার উইল কমপ্লিট 3 কমপ্লিট মুভ অ্যান্ড 1 হাফ মুভ, মানে কৃষক 3বার সম্পূর্ণ এবং একবার অর্ধেক বর্গ অতিক্রম করিবে। অর্ধেক বর্গ মানে কি? এ থেকে শুরু করলে এসিতে আসছে এটা ডায়াগোনাল, মানে এটা হচ্ছে একটা কর্ণ। তো আমরা জানি কি ডায়াগোনাল স্কোয়ার কি হচ্ছে? কর্ণের স্কোয়ার, দুইটা সাইডের স্কোয়ারের রুট। 10 স্কোয়ার এসে আছে 2 কমন নিয়ে নিলাম, 10 চলে আসলো 10√2 মিটার। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10√2 মিটার। এখন 2 নম্বরে কি আসছে দেখো, (102) পেজের question number 5. During an experiment, a signal from spaceship reached at the ground station in 5 minutes. What is the distance of the spaceship from the ground station? Signal travel at a speed of light, that is 3 into 10⁸ meter per second. কোনো পরীক্ষা নিরীক্ষার সময় কোনো মহাকাশযানের সংকেত ভূ স্টেশনে পৌঁছতে 5 মিনিট সময় লাগে। মহাকাশযান থেকে ভূ স্টেশনের দূরত্ব কত? সংকেত আলোর বেগ গতি 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো লাইটের স্পিড কত দিয়েছে? 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা স্পিড অফ লাইট। টোটাল টাইম মোট সময় 5 মিনিট। এটাকে সেকেন্ড বানালে 5 into 60 300 সেকেন্ড। তো ডিস্টেন্স ট্রাভেল অতিক্রম করা দূরত্ব, স্পিড ইন্টু টাইম দ্রুতিপূর্ণ সময় 3 into 10⁸ মিটার পার সেকেন্ড ইন্টু 300 সেকেন্ড। তো 3 3 9 এসে গেল, আর এখানে 8, আর এখানে আরও 2টা 0, 8 + 2 10, তো 9 into 10⁻10 মিটার। তো ডিস্টেন্স অফ স্পেসশিপ ফ্রম দ্য গ্রাউন্ড ইজ কত? 9 into 10⁻10 মিটার, মানে মহাকাশযান থেকে ভূপৃষ্ঠ থেকে মহাকাশযানের দূরত্ব এত। পেজ নাম্বার 103, question number 2.
A bus decreased speed from 80 km/h to 60 km/h in 5 seconds. Find the acceleration of the bus. একটি বাসের বেগ 5 সেকেন্ড হ্রাস হয়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বাসের ত্বরণ নির্ণয় করো। তো কি আসছে? ইনিশিয়াল স্পিড মানে প্রারম্ভিক বেগ u80, ফাইনাল স্পিড অন্তিম বেগ v60, দেন চেঞ্জ ইন ভেলোসিটি বেগের পরিবর্তন v মাইনাস ইউ 60 থেকে 80 মাইনাস 20 আসলো। অ্যাক্সিলারেশন v মাইনাস ইউ বাই টি, এখানে আমি কি করেছি v মাইনাস ইউ বাই টি, এখানে দেখো কি করেছি এই 20কে আমি 5/8 দিয়ে পূরণ করেছি মিটার পার সেকেন্ড করার জন্য। তো মিটার পার সেকেন্ড করতে হয় সায়েন্সের ম্যাথমেটিক্সে, কারণ সায়েন্সের সবগুলি টার্ম এমকে সিস্টেমে থাকে, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ডে থাকে এসআই ইউনিট। তাহলে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18, 5/18 কোথা থেকে আসলো? 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন এই দুটাকে যদি আমি ভাগ করি 1 2 3 4 কেটে গেল 5, আর এটা আসলো 18, তো 5/18। তো এখানে আমরা যখনই কিলোমিটার আওয়ারকে চেঞ্জ করব আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই দিলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এখন অ্যাক্সিলারেশন v মাইনাস ইউ বাই টি, এখান থেকে বললাম -50/9, তো -50/9 বাই এখানে 9টা এসে গেল নিচে, আর ওই যে 5 থেকে 5 সেকেন্ড এসে গেল, 9 5 যা 45, তো -50কে 45 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? -1.1 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন আসলো? সেটা ব্রেক, মানে এটা নেগেটিভ অ্যাক্সিলারেশন, যেটাকে বলে আমরা ফ্রিকশন বা রিটার্ডেশনও বলি। Next question number 3. A train starting from a railway station and moving with uniform acceleration attain a speed of 40 km/h in 10 minutes. Find its acceleration. একটি রেলগাড়ি স্টেশন থেকে যাত্রা করে 10 মিনিট বেগে হয় 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি গাড়িটি সমতরণে গতি করে তবে এর ত্বরণ নির্ণয় করো। তো এখানে প্রারম্ভিক বেগ মানে কি দিচ্ছে? স্টার্টিং ফ্রম রেস্ট, তো প্রারম্ভিক বেগ ইনিশিয়াল স্পিড 0 মিটার পার সেকেন্ড, ফাইনাল স্পিড অন্তিম বেগ 40 km/h। 40কে আবার আমরা 5/18 দিয়ে ডিভাইড করলাম, আসলো 100/9 মিটার পার সেকেন্ড। তো অ্যাক্সিলারেশন হচ্ছে v মাইনাস ইউ বাই টি, ভি এখানে কি হবে? v মাইনাস ইউ বাই টি মানে ভি কত আসলো? 100/9/0 u0, আর টি এখন 10 মিনিটে কত হচ্ছে? 10 পূরণ 60 সেকেন্ড, তো 600 সেকেন্ড আসছে। তো আমরা 60 দেন দিয়ে এখানে 9টা নিচে নেমে আসলো, 9 × 600 উপরে 100, তো কাটাকাটি 1/54 মানে 0.185 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা অ্যাক্সিলারেশন নেগেটিভে যাচ্ছে। এটা না, এটা নেগেটিভে না, এটা পজিটিভেই যাবে, কারণ এটা গাড়িটা খুব ধীরে ধীরে গতি করছে। পেজ নাম্বার 109 Number 1. A bus starting from rest move with a uniform acceleration of 0.1 meter per second square for 2 minutes. Find the speed acquired and the distance traveled. স্থির অবস্থা থেকে যাত্রা করে একটি বাস 2 মিনিট ধরে 0.1 মিটার পার সেকেন্ড সমতরণে গতি করছে। বাসটির 1 নম্বর কি হচ্ছে? দ্রুতি, এবং 2 নম্বর অতিক্রম করা দূরত্ব নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক বেগ স্টার্টিং ফ্রম রেস্ট মানে স্থির অবস্থা থেকে যাত্রা, তো ইনিশিয়াল স্পিড আসছে 0, ইউ সমান 0। অন্তিম বেগ ফাইনাল স্পিড আমাদেরকে বের করতে হবে, ভি। ফাইন্ড দ্য রিকোয়ার্ড স্পিড মানে ওই যে দ্রুতিটা, অন্তিম বেগ ভি। ত্বরণ কত দিয়েছে মানে অ্যাক্সিলারেশন কত দিয়েছে? 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো টাইম সময় 2 মিনিট, 2 মিনিট কি হচ্ছে? 2 × 60 মানে 120 সেকেন্ড। তো দ্রুতি মানে স্পিড, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো ভি ইকুয়াল ইউ প্লাস এটি হলে এখানে আমাদের u0, আর এটি আসছে 0.1,
ইন্টু টি 120 সেকেন্ড, মানে 12 মিটার পার সেকেন্ড। ফাইনাল স্পিড আসছে 12 মিটার পার সেকেন্ড, এটা না। এখন দূরত্ব এস, এসের ফর্মুলা কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের মধ্যে আমরা ইউ জিরো পেলাম, টি, এটা চলে গেল। হাফ ইটি স্কোয়ার, হাফ ইন্টু 0.1 অ্যাক্সিলারেশন আসছে ত্বরণ, আর টি স্কোয়ার মানে সময়কে স্কোয়ার, টি স্কোয়ার 120 ইন্টু 120। তো এটা থেকে 120 কেটে দিলাম, 260, আর 60 ইন্টু 120, 0.1 একে 12 করে দেবে, 12 60 হচ্ছে 720 মিটার। 0.1 এটাকে 12 করে দেবে, 12 আর 6 72, আর এটা জুড়ে একটা এসে গেল, তো 720 মিটার অতিক্রম করা দূরত্ব। Number 2, a train of a speed of 90 km per hour applies brakes so as to produce a uniform acceleration minus 0.5 meter per second square. Find how far the train will go before it brought to rest. একটা ট্রেনের দ্রুতি 90 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের সমতরণ উৎপাদনের জন্য এক ব্রেক প্রয়োগ করা হলো। থামার পূর্বে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? মানে এটা ব্রেক করেছে, গাড়িটা থামবে। তো ইনিশিয়াল স্পিড, প্রথমে ব্রেক কত হচ্ছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার, আবার 90কে 5/18 দিয়ে ডিভাইড করলাম, হলো 25, 5/18কে কেটে দিল, 9/5 মিটার পার সেকেন্ড এসে গেল ইউনিফর্ম স্পিড। তো সমতরণ মানে অ্যাক্সিলারেশন কত দিয়েছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইনাল স্পিড অন্তিম বেগ 0 মিটার, কারণ এটা রেস্ট হয়ে যাবে, বলেছে ইট ব্রট টু এ রেস্ট, মানে এটা থামার পূর্বে, এই যে থামার পূর্বে, তো থেমে গিয়েছে। ভি 0, অন্তিম বেগ ভি সমান 0। তো দূরত্ব আমরা ফর্মুলাটা জানি, 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে 2a এদিকে চলে গেল, এস ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তো ভি স্কোয়ার এখানে আমরা 0 পাচ্ছি, 0 আমরা তুলে দিলাম। ইউ স্কোয়ার কত পাচ্ছি? 25। তো মাইনাস আসছে, এই যে মাইনাস 25 ইন্টু 25, আর নিচে 2, আর এখানে টি কত হচ্ছে 0.5 মিটার। তো মাল্টিপ্লাই করে দিলাম, এটা হয়ে গেলো 0.1, মাইনাস কেটে গেল, 0.5 and 2 হয়ে গেল 1, তো 1 মানে ভ্যালু না এখানে চলে গেল, মাইনাস কেটে গেল, 625 মিটার। তো এটা থামার পূর্বে 625 মিটার অতিক্রম করেছে। এ ট্রলি while going down inclined plane has an acceleration of 2 centimeter per second square. What will be the velocity 3 seconds after the start? তো নততল মানে একটা বেকাতল, ওই যে সিঁড়ি টিড়ে এভাবে থেকে। তো নততলের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রলির ত্বরণ 2 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হয়েছে। 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে? প্রারম্ভিক বেগ ইনিশিয়াল স্পিড ইউ দিয়েছে 0, কারণ এটা স্থির থেকে যাত্রা শুরু করেছে, এটি স্টার্টিং ফ্রম রেস্ট। তো ইউ 0, অন্তিম বেগ, দ্যাট মিনস ফাইনাল স্পিড, আমরা ওদেরকে বের করবো, ইট শুড বি ক্যালকুলেটেড। ত্বরণ অ্যাক্সিলারেশন দিয়েছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমাদেরকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 100 সেন্টিমিটার ইকুয়াল 1 মিটার। তো 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম সময় 3 সেকেন্ড। অন্তিম বেগ মানে ফাইনাল স্পিড ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো ইউ এখানে আমরা 0 রেস্ট থেকে শুরু করছে, এটি এ মানে 0.2, এখান থেকে মিটার পার সেকেন্ড পেলাম, আর 3 সেকেন্ডে মাল্টিপ্লাই হয়ে গেলো, তো 0.6 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেলো আমাদের স্পিড, অন্তিম বেগ। A recycling car has uniform acceleration of 4 meter per second square. What distance it will cover after 10 seconds after the starts? একটি চলন্ত গাড়ির সমতরণ 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ারে যাত্রা করার 10 সেকেন্ড পরে গাড়িটি দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় করো। এখানে ত্বরণ অ্যাক্সিলারেশন দিয়েছে 4 মিটার সেকেন্ড স্কোয়ার, প্রারম্ভিক বেগ মানে ইনিশিয়াল স্পিড ইউ দিয়েছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম সময় মানে টি দিয়েছে 10 সেকেন্ড। তো ডিস্টেন্স মানে দূরত্ব কত হচ্ছে? এস ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, মানে কি হচ্ছে 0, 1/2, এ কত পাচ্ছি আমরা দেখে 4 পেলাম, আর টি স্কোয়ার আমরা 10 সেকেন্ড, 10 ইন্টু 10, তো সেকেন্ড। তো এখানে আমরা 4কে 4কে দিলাম, 2 হয়ে গেল, 10 10 যা 100, 100 and 2 200 মিটার। সো গাড়িটির অতিক্রম করা দূরত্ব মানে
The distance covered is 200 meters. A stone is thrown in a vertically upward direction with a velocity of 5 meters per second. If the acceleration of the stone during its motion is 10 meters per second square in the downward direction, what will be the height attained by the stone and how much time will it take to reach there? একটি পাথরের টুকরা 5 মিটার প্রতি সেকেন্ড বেগে উল্লম্ব দিকে ছোড়া হলো যদি নিচের দিকে গতির সময় পাথরের টুকরোটির ত্বরণ 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হয়, তবে পাথরের টুকরোটি কতটা উপর পর্যন্ত উঠতে পারবে এবং উঠতে কত সময় লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি কোনো জিনিস ঢিল উপরে উঠে ইট ইজ গোয়িং টু আপওয়ার্ড অপোজিট অফ গ্র্যাভিটেশন, এটাকে মাইনাস ধরবো। আর যদি গ্র্যাভিটেশনের থ্রুতে নামে মানে উপর থেকে কোনো জিনিস পড়ছে, ইট ইজ গোয়িং ফলিং ফ্রম দ্য আপ টু দ্য গ্রাউন্ড, দেন অ্যাক্সিলারেশন প্লাস হবে। তো এখানে ডাউনওয়ার্ডে প্লাস ধরেছে, আমাদের ওঠার সময় এটা মাইনাস হবে, কারণ ড্রিলটা উপরের দিকে ছোড়া হয়েছে, লম্বভাবে ছোড়া হয়েছে, ইট ইজ থ্রোন আপওয়ার্ড ডাইরেকশন। তো প্রারম্ভিক বেগ ইনিশিয়াল স্পিড 5 মিটার পার সেকেন্ড এটা দিয়েছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি আপওয়ার্ড, উপর দিকে ড্রিলটা উঠছে, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইনাল স্পিড অন্তিম বেগ, এটা উপরে উঠে থেমে যাবে, ড্রিলটা যত দূরই ধরো উপরে একটা জায়গায় যাবে, গিয়ে থেমে গেল, এটাই ওর হাইট। তো এটাতে V0 আসছে। তো হাইট এটাই, উচ্চতা কী হবে, আবার ওই ফর্মুলা আসছে, 2a = b² - c², 2a এদিকে চলে গেল, b² - c² / 2a। এখানে আমরা b² ফাইনাল স্পিড হলাম 0, 0² - 5a², এই যে 5a² আর 2 × -10। তো আমার এখানে হচ্ছে 5 5 যা 25 -25 আর -20, 5 5 কেটে দিলাম, 5/4 1.25 মিটার। তো ড্রিলটা স্টোন উইল বি গো টু দ্য আপ, ড্রিলটা কতটুকু উপরে উঠবে, 1.25 মিটার। এখন সময় t = v - u/a। তো b আবার 0 পেলাম, u -5 আর a হচ্ছে -10, মাইনাস কেটে গেল, 5/10 মানে হাফ সেকেন্ড, মানে অর্ধেক সেকেন্ড, মানে কি হচ্ছে 0.5 সেকেন্ডে লাগবে এটা উঠতে। আবার আমরা চলে আসলাম অনুশীলনীতে। এখন এক্সারসাইজের অঙ্কটা কী ছিল, প্রথমটা an athlete complete 1 round of circular tract of diameter 200 meter in 40 seconds. What will be the distance covered and the displacement at the end of 2 minutes 20 seconds? তো 200 মিটার বেশ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে এক পাক ঘুরতে কোনো ক্রীড়াবিদের 40 সেকেন্ড সময় লাগে। একটা সার্কেল এভাবে ঘুরতে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গা ঘুরতে এটা 40 সেকেন্ড সময় লাগে, মানে একবার পেরিমিটার ঘুরছে। তো 2 মিনিট 20 সেকেন্ড এভাবে সে অতিক্রম করলো, করে কতটুকু ঘুরবে আর কোন জায়গায় এসে থামলে ওর ডিসপ্লেসমেন্টটা কী হবে। তো অতিক্রম করার দূরত্ব এবং সরণের মান নির্ণয় করো। তো ডায়ামিটার অফ সার্কেল 200 মিটার, রেডিয়াস কত হবে, 200-এর অর্ধেক 100 মিটার। টু মুভ 1 টাইম পেরিমিটার, একবার পেরিমিটার ঘুরতে কত সময় লাগে, 40 সেকেন্ড। তো টু মুভ 1 টাইম পেরিমিটার, একবার বৃত্তের পরিসীমা ঘুরতে সময় লাগে 40 সেকেন্ড। টোটাল টাইম মানে মোট সময় কত সময় ঘুরেছেও, 2 মিনিট 20 সেকেন্ড। 2 × 60 আবার সেকেন্ড করে নিলাম, 60 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড, 140 সেকেন্ড এসে গেল। এখন একবার ঘুরতে যদি 40 সেকেন্ড লাগে, 140 সেকেন্ডকে 40 দিয়ে ডিভাইড করলে 3.5, মানে সে একবার 3বার কমপ্লিট ঘুরবে এবং একবার অর্ধেক ঘুরবে, 0.5 ঘুরবে। তো অ্যাথলিট কমপ্লিট 3 কমপ্লিট রিভলিউশন, 3বার সম্পূর্ণ করবে, অ্যান্ড 1 হাফ রিভলিউশন। কৃষক 3বার, এখানে কৃষক মানে খেলোয়াড় 3বার সম্পূর্ণ এবং অর্ধেক পরিসীমা ঘুরবে। তো অর্ধেক পরিসীমা মানে কি হচ্ছে, এখান থেকে এখন পর্যন্ত ডায়ামিটার, অর্ধেক পরিসীমায় কি হচ্ছে, এন্ড টু এন্ড ইজ ডায়ামিটার। তো তার সরণ কী হবে, 200 মিটার। তো হাফ অফ পেরিমিটার, অর্ধেক পরিসীমার দূরত্ব, ডায়ামিটার 1 end to another end। তো সরণ হবে 200 মিটার, ডিসপ্লেসমেন্ট 200 মিটার। এখন অতিক্রম করা দূরত্ব, মোট দূরত্ব কত হবে, টোটাল ডিস্টেন্স 3.5 বার, আর সার্কেলের পেরিমিটার কত, 2πr। 3.5 কত আসতে হয়েছে, 3.5 বার ও ঘুরেছে। তো 3.5 × 2πr,
সার্কেলের পেরিমিটারের ফর্মুলা 2πr। তো এখানে 3.5 ও 2 ইন্টু পাইয়ের ভ্যালু 22/7 আর 100 মিটার। 7 কেটে দিলে ওটাকে 3.5কে 0.5 0.5 এখানে 2কে মাল্টিপ্লাই হবে 1 হয়ে গেল। তো 20 ইন্টু 100 2200 মানে 2200 মিটার। এটাকে 2.200 কিলোমিটারও বলতে পারবো। তো দূরত্ব অতিক্রম করা দূরত্ব 2200 মিটার। Joseph's from one end, second question exercise. Joseph's jogs from one end to other end, A to B, straight line 300 meter. তো Joseph's from one end to other end, তো এখানে A থাকবে, A from one end A to another end B, straight 300 meter road in 2 minutes 30 seconds, and then turns around the jog 100 meter back to the point C. মানে কি হচ্ছে, এখানে ও যাচ্ছে A to B 300 মিটার, কত সময় যাচ্ছে 2 মিনিট 30 সেকেন্ডে যাচ্ছে, আবার ব্যাক করে সিতে আসছে কত সময় 1 মিনিটে আসছে 100 মিটার। এখন প্রথমে কি করতে হবে, নাম্বার 1 দিয়েছে হোয়াট আর দ্য জোসেফস এভারেজ স্পিড ইন দ্য ভেলোসিটি ইন দ্য জগিং। নাম্বার এ ফ্রম এ টু বি, এ থেকে বি পর্যন্ত ওর স্পিড অ্যান্ড ভেলোসিটি দেখতে হবে। আবার ফ্রম এ টু সি স্পিড এবং ভেলোসিটি দেখতে হবে। জোসেফ 2 মিনিট 30 সেকেন্ড একটি সিধা রাস্তায় এ থেকে বি পর্যন্ত 30-300 মিটার জগিং করতে পারে, পরে ফিরতে পথে আরও 1 মিনিট 100 মিটার জগিং করে সি বিন্দুতে পৌঁছায়। এ থেকে বিতে এবং বিতে এ থেকে সিতে যাওয়া জোসেফের গড় দ্রুতি ও বেগের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো কি হচ্ছে, প্রথম এ টু বি ডিস্টেন্স মানে কত হচ্ছে 300 মিটার, আর টাইম কত হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ডকে 2তে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 120 + 30 140 সেকেন্ড এসে গেল। তো ডিস্টেন্স কভার কত 300 মিটার, আর টাইম হচ্ছে 140 সেকেন্ড। তো এখানে 140কে আমরা ভাগ করলাম কত দিয়ে, 0 প্রথমে কেটে দিলাম, 30 আর 14 আসলো। তো 14কে 2 দিয়ে কাটলাম 7, 30কে 2 দিয়ে কাটলাম, হয়ে গেল 15। তো এরপরে 15কে 2 দিয়ে ডিভাইড করলে 2.14 মিটার পার সেকেন্ড আমরা এটা পেলাম। প্রথমে ওর স্পিড, তখন ডিসপ্লেসমেন্ট এটা সমানই যাবে, এখান থেকে এত পর্যন্ত দূরত্ব এসেছে, প্রথমে ওয়ান ডাইরেকশনাল, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট সরণ একই হবে এ টু বি। তো এ টু বি সমানই থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে দেখো, স্পিড এখানে 300 মিটার, আবার ব্যাক করেছে 100 মিটার। তো 300 100 300 and 100 400 মিটার, অ্যান্ড টাইম 140 সেকেন্ড, আরও 1 মিনিটে এদিকে আসলো। তো এটা 60 সেকেন্ড আরও অ্যাড হয়ে গেলো, 60 সেকেন্ড অ্যাড হয়ে টাইম এসে গেলো 200 সেকেন্ড। তো আমার স্পিড আসছে কত 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্পিড আসছে মানে দ্রুতি। আর ভেলোসিটি কত আসছে, এখানে 300 থেকে 100 মাইনাস হলো, 300 থেকে 100 ফেললে 200 হলো। আর টাইম কত হচ্ছে, এই সমান সময় এদিকে গেলো এদিকে আসলো, সমান সেকেন্ড, মানে এটা হচ্ছে ওর সরণ মানে ডিসপ্লেসমেন্ট এ টু সি হয়ে যাচ্ছে সেকেন্ড টাইমের জন্য। তো এটা 200 মিটার, আর 200কে ডিভাইড করলে 1 মিটার পার সেকেন্ড হচ্ছে তার ভেলোসিটি ফর এ টু সির জন্য। Abdul, while driving a school from average speed for its trip to be 20 km/h, on his return trip along the same route there are less traffic and average speed is 30 km/h. What is the average speed of the Abdul trip? মানে আব্দুল বিদ্যালয়ে যাওয়ার সময় তার বাহনের গড় দ্রুতি ছিল 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ফেরার সময় রাস্তার গাড়ি কম থাকায় তার বাহনের গড় দ্রুতি ছিল 30 কিলোমিটার। তো আব্দুলের আসা যাওয়ার গড় দ্রুতি, এখন একটা সাধারণ জিনিস মনে হচ্ছে, কিন্তু 20 কিলোমিটার যাচ্ছে 30 কিলোমিটার আসছে, তো 20 and 30 হয়ে যাচ্ছে 50, 50কে 2 দিয়ে ডিভাইড করলাম 25, না এটা হবে না। তো ম্যাথ করলে বুঝতে পারবে কীভাবে। তো মোট যাওয়ার সময় ডিস্টেন্সটা ধরলাম x, তো আসার সময় ডিস্টেন্সটাও x। তো মোট দূরত্ব যাওয়ার সময় x
আসার সময় এক্স, টোটাল আমাদের পাচ্ছি যাওয়া আসা মিলে 2x। তো আচ্ছা ঠিক আছে, প্রথমে এক্সের জন্য যাওয়ার সময় এক্সের জন্য কত আসছে, আর যাওয়ার সময় আসছে ডিস্টেন্স এক্স যাচ্ছে আর স্পিড আসছে তোমার 20 কিলোমিটার। তো টাইম আসছে ভি বাই ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড আসছে টাইম। তো টি ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড এক্স বাই 20। আবার আসার সময় সমান দূরত্বই আসলো এক্স, সমান দূরত্ব আসলো এক্স, কত সময় আসলো 30 কিলোমিটারে আসলো। তো 30 কিলোমিটারে আসার সময় ওর স্পিডটা আর ওই স্পিডটা আমরা অ্যাড করব আর মোট সময় দিয়ে আমরা ডিভাইড করব। তো তাহলে আমরা এভারেজ স্পিড পেয়ে যাব। তো কীভাবে পেলাম দেখো, এখানে আসা যাওয়া দুইবার ডিস্টেন্স এক্স প্লাস এক্স, আর একবারের টাইম পেলাম এক্স প্লাস 30, আর একবার পেলাম এক্স বাই 20। এক্স বাই 30 এক্স বাই 20কে আমরা যদি কমন নেই হয়ে যাচ্ছে 60 থেকে এখানে আসছে, এটা হবে তোমার, যদি এটা 3 হয় তো এটা 20 হবে আর এটা 30 হবে। তো এটা 20 থেকে আসলো আমার এখানে 3x, এটার থেকে আসলো আমার 2x। তো 3 টু 5x। তো 5x যদি আসে, এটাকে 60কে আমরা এখানে ডিভাইড করে নিলাম, x কেটে গেল, 12 কাটলো, 12 টু 24 কিলোমিটার, মানে এভারেজ স্পিড গড় দ্রুতি হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। A motorboat starting from rest on a lake accelerates in a straight line at a constant rate of 3 meter per second square for 8 seconds. How far does the boat travel during this time? একটি হ্রদে একটি মোটরবোট স্থির অবস্থা থেকে 0.3 মিটার সমতরণে 8 সেকেন্ডে ধরে গতি করেছে। এই সময় নৌকাটির দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় করা। তো প্রারম্ভিক বেগ ইনিশিয়াল স্পিড 0 মিটার পার সেকেন্ড, সময় টি আসছে 8 সেকেন্ড, অ্যাক্সিলারেশন কত দিচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা দূরত্ব, তো ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে, প্রথমে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে এস ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, 0 1/2 এ কত হচ্ছে 3 আর টি স্কোয়ার 8 ইন্টু 8। তো এখানে 8 কেটে দিলাম আমি 4, তো আসছে আমার 96 মিটার। তো অতিক্রম করা দূরত্ব কত হচ্ছে 96 মিটার, দূরত্ব ডিস্টেন্স ট্রাভেল 96 মিটার। A driver of a car traveling at 52 km per hour applies brakes, accelerating uniformly in the opposite direction. The car stops in 5 seconds. Another driver going in the 3 km, another car applies his brakes slowly and stops 10 seconds. What is the same graph plot speed various time? So on the same graph paper, plot the speed of various time graph for the two cars. Which of these two cars travel another after brakes were applied? মানে 52 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতি করা গাড়ির চালক ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি বিপরীতমুখী সমতরণে 5 সেকেন্ড পরে থেমে যায়। অন্য একটি গাড়ির চালক 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় ধীরে ধীরে ব্রেক প্রয়োগ করে 10 সেকেন্ড পরে থেমে যায়। একটি ছক কাগজে উভয় গাড়ির দ্রুতি সময় অঙ্কন করো। ব্রেক প্রয়োগ করার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছিল করতে হবে। তো এটা দুইটা প্রসেসে করা যায়। প্রথম প্রসেসটা দেখো কি হয়েছে, এখানে দেখো 52 কিলোমিটার প্রথমে ছিল আর সময় ছিল 5 সেকেন্ড। তো 52 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে 130/9। আবার পরের গাড়িটার জন্য 3 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, 3 কিলোমিটার পার আওয়ার, এগেন মাল্টিপ্লাই বাই 5/18 এসেছে 5/6। তো এখানে আমরা এখানে গ্রাফ একটা প্লট করলাম। গ্রাফের মধ্যে এদিকে দিয়ে দিলাম সময় 1 2 3 4 5 6 7 দিয়ে দিলাম সেকেন্ড সময়, আর এদিকে আমরা দিলাম ধরো কিলোমিটারটা কত আসলো, যেমন 3 6 এভাবে আমরা 51 52তে চলে গেলাম। তো 52 থেকে ব্রেক করেছে, 5 সেকেন্ডে এসে এখানে থেমে গেল, একটা গ্রাফ। আর 3 কিলোমিটার থেকে চলেছে, এখানে একটা গ্রাফ। তো এখানে
আমরা যদি 52 কিলোমিটারকে 130/9 পাই, তো এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, রাইট ট্রায়াঙ্গেল। তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে, তো হাফ ইন্টু 130/9 এটা হচ্ছে আমাদের এটা, আর 5 আসছে আমাদের হাইট। তো আমরা 36.1 মিটার এই ডিস্টেন্স এরিয়াটা পেলাম। আর এটাতে আবার পেলাম 3 মিটার তার হাইট, আর এটাতে 10। তো 3 কিলোমিটারকে আমরা করতে হবে, এখানে 5/6 মিটার পেয়েছিলাম, 3 কিলোমিটার হবে। তো 3 কিলোমিটারকে আমরা কনভার্ট করেছি 5/6 মিটার। তো 5/6 ইন্টু 10, এটা 10, এই যে সেকেন্ড আসলো 10 সেকেন্ড। তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট হলো। তো এখানে আবার আমরা কি করলাম, 6কে 3 দিয়ে কাটলাম, 5কে 10 দিয়ে কাটলাম। তো আমরা এখানে পেলাম 25, আর এখানে পেলাম 6, কাটাকাটি করে আমরা এখানে পেলাম 4.17 মিটার। তো ডিস্টেন্স এটাতে বেশি যাচ্ছে। আবার যদি আমরা ম্যাথও করি, ম্যাথ করে আমরা দেখাতে পারবো এখানে কি হয়েছে। দেখো, এখানে টি যদি 5 সেকেন্ড হয়, তো এস ইকুয়াল, এখন 130 পেয়েছিলাম, তো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখানে ম্যাথে আসলো 36 মিটার। এখান থেকে যদি আমরা করি, এখানে 4.1 মিটার আসবে। তো এ ছিল আজকের ম্যাথামেটিক্স। এখন 7, a ball is gently dropped from a height of 20 meter. It is the velocity increase uniformly at the rate of 10 meter per second with a velocity will strike the ground. After what time it will be strike the ground? একটি বল 30 মিটার উচ্চতা থেকে ধীরে ধীরে ফেলে দেওয়া হলো। যদি এর বেগ 10 মিটার প্রতি সেকেন্ড হারে বাড়তে থাকে, বলটি কী বেগে মাটিতে স্পর্শ করিবে? এখানে প্রারম্ভিক প্রথমে আমি 0 পেয়েছি, কারণ এটা ড্রপড হয়েছে 0 থেকে, ইনিশিয়াল স্পিড। এখানে হাইট 20 মিটার হাইট এসেছে, আর অ্যাক্সিলারেশন এসেছে 10 মিটার, এটা নিচের দিকে পড়ছে গ্র্যাভিটির দিকে, তো এটা 10 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে। তো ভি ইকুয়াল আমরা কী পেয়েছি, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। তো ইউ স্কোয়ার প্লাস 2s আমরা পেয়ে গেলাম এখানে 400। তো 400-এর রুট হচ্ছে 20, আর সময় গেলাম বি মাইনাস ইউ বাই এ 20/10, তো 2 সেকেন্ড। An artificial satellite moving in a circular orbit এত কিলোমিটার, ক্যালকুলেট দ্য স্পিড, টেক্স 24 আওয়ার, রিভলভ অ্যারাউন্ড দ্য আর্থ। তো এটা টোটাল কিলোমিটার, আর এটা হচ্ছে আমার টাইম। তো স্পিড বা দ্রুতি হচ্ছে দিস বাই দিস ইকুয়াল দিস কিলোমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে হচ্ছে এটা। দিস ইজ দ্য ম্যাথামেটিক্স প্যাটার্ন অফ দ্য সায়েন্স অফ ক্লাস 9, চ্যাপ্টার 8 মোশন। তো চ্যাপ্টার 8 মোশনের ক্লাস 9-এর বিজ্ঞানের মোশন চ্যাপ্টারের সব ম্যাথামেটিক্সগুলো আমি ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে এক চ্যাপ্টার করে ফিজিক্সের সবগুলি ম্যাথামেটিক্স পেয়ে যাবে।